শুরুতে আমরা দেখতে পাই ফিনিশ নামে একজন শক্তিশালী যুবককে আর তার সঙ্গী এন্ডিকে। তাদের কাজে এক বিশাল দায়িত্ব, জঙ্গলের সেই ভয়ঙ্কর বনু শূকরকে দমন করা, যার তাণ্ডবে গ্রামের ফসল ধ্বংস হয়ে যাচ্ছিল আর নিরীহ মানুষ ভয়ে দিন কাটাচ্ছিল। এমন ভয়ঙ্কর জানোয়ারের মুখোমুখি দাঁড়িয়েও ফিনিশের চোখে ছিল না বিন্দুমাত্র ভয়। ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল সেই দানবীয় শূকরটির উপর, কিন্তু তার এই আক্রমণশীল হাড় সমান জানোয়ারের গায়ে সামান্য আঁচড়ও লাগলো না। বন্ধুকে সাহায্য করতে এন্ডিও তার অস্ত্র নিয়ে গিয়ে এলো, কিন্তু দুর্ভাগ্যবশত তার ছোড়া অস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সোজা গিয়ে লাগে শূকরের নাকে, আর অমনি তার ঘুম ভেঙে যায়। ক্রোধে উন্মত্ত হয়ে শূকরটি যখন আক্রমণ করে তেড়ে আসলো, ঠিক তখনই ফিনিশ ঢাল হয়ে তার সামনে দাঁড়ায়। সে তার সমস্ত শক্তি দিয়ে শূকরটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু থামানো তার পক্ষেও সম্ভব ছিল না। শূকরটি এক সামান্য ঝটকায় ফিনিশকে হাওয়ায় উড়িয়ে দিল এবং ফিনিশ সোজা এসে সেই শূকরটির উপরই পড়ল। পরিস্থিতির গতিবেগ দেখে এন্ডিও দ্রুত ফিনিশের দিকে একটি মজবুত দড়ি ছুড়ে দিল। ফিনিশ দড়িটি ধরতে ডানাওয়ালা শূকরটি আকাশে উঠতে শুরু করলো, আর ঠিক তখনই ফিনিশ বুদ্ধি খাটায়। সে দড়ি দিয়ে শূকরের ডানা এবং শিং এমনভাবে পেঁচিয়ে দেয় জানোয়ারটি সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে চলে আসে এবং সে নিজের ইচ্ছা মতো তাকে উড়াতে শুরু করে। কিছুক্ষণ পর সে রাজকীয় ভঙ্গিতে সেই শূকরটিকে উড়িয়ে নিয়ে গ্রামে হাজির হলো। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে গ্রামবাসীর আনন্দে আত্মহারা হয়ে গেল, কিন্তু